আসসালামু আলাইকুম বন্ধুরা, ক্রিপ্টো টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। তো আপনারা দেখতেই পাচ্ছেন হ্যামস্টার কম্বাটের ওয়ালেট অপশনটি চলে এসেছে, উইথড্র অপশনটি চলে এসেছে। তো আপনি কিভাবে উইথড্র করবেন সেটির সঠিক পদ্ধতি আপনাদেরকে আজকে দেখাবো, যে পদ্ধতিতে আপনি একবারে নির্দ্বিধায় করে নিতে পারবেন এবং 100% পেমেন্ট পাবেন, এটার গ্যারান্টি আমরা দিচ্ছি। তো আপনাদেরকে আজকে এখন দেখিয়ে নিই কী কী অপশন আছে। এখানে অপশনটি দেখাচ্ছে তারা যে অপশনটি দিয়েছে, যে এক্সচেঞ্জারে তা আপনারা ক্লেম করতে পারবেন, তা হচ্ছে বাইন্যান্স, OKX, বাইবিট, টেলিগ্রাম ওয়ালেট, EBI এক্সচেঞ্জার, অনচেন এয়ারড্রপ। মানে অনচেন এয়ারড্রপ বলতে আপনি যে ওয়ালেটটি কানেক্ট করে রেখেছেন টন কেপার, ওটা। তো এখানে একটি জিনিস বলে দিই, কিসে KYC লাগবে। KYC বলতে সেই এক্সচেঞ্জারটি বা সেই প্ল্যাটফর্মটি ভেরিফিকেশন, যেটা আপনার NID দিয়ে কার্ড দিয়ে করে রাখেন। তো দেখেন, এই তো বাইন্যান্স, বাইবিট, OKX এগুলো সব করাতেই KYC লাগবে। টেলিগ্রামেও KYC লাগবে, কিন্তু টেলিগ্রাম নিজস্ব ইয়াতে থাকতে হবে। কিন্তু EBI এক্সচেঞ্জার যেটা, সেটাতে KYC লাগবে না। আবার নো গ্যাস ফি, মানে এটাতে গ্যাস ফিও লাগছে না, মানে এটাতে ডাইরেক্টলি আপনি চলে যাবে। আবার আরেকটা আছে ওয়ান চেন এয়ারড্রপ, তো এটাতেও আপনার KYC লাগছে না। আপনি বাইন্যান্স, বাইবিট এই দুটিতেই করবেন, কারণ বাইন্যান্স বাইবিটই মূলত বাংলাদেশের সকল হয়ে থাকে। আর এখানে দেখেন OKX, যেটা বাংলাদেশে বর্তমানে অ্যালাউ নাই, নিবন্ধন নাই। ভারতীয় যা ভাইয়েরা আপনারা যারা দেখছেন তারা এটা করতে পারেন, সমস্যা নাই। আর বাংলাদেশে যারা অভ্যন্তরে যারা দেখছেন তারা এখানে এটা করতে পারবে না, কারণ বাংলাদেশে এটার নিবন্ধন এখনও হয়নি। আর আমার মতে বাইন্যান্স আর বাইবিটেই করা ভালো। আর দেখা যায় আপনি একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে, আপনার যদি থাকে 10টা অ্যাকাউন্ট বা 15টা অ্যাকাউন্ট, তাহলে আপনি আপনার যে NID যে কটা দিয়ে করে রেখেছেন সে কটা দিয়ে বাইন্যান্স বাইবিটে করে নেবেন। অনেকেই আছে যারা এলাকাবাসী হোক বা আত্মীয় স্বজনের মধ্যে এই বাইন্যান্স বাইবিট হচ্ছে করে থাকে, তাদের NID কার্ড দিয়ে করে থাকে। তো আপনারা যারা এইভাবে করেছেন তারা আপনারা যে কটা অ্যাকাউন্ট পারবেন বাইন্যান্স বাইবিটেই করে নেবেন, ক্লেম দিয়ে রাখবেন। আর অতিরিক্ত যেগুলো অ্যাকাউন্ট থাকবে, হয়তো কিছু এক্সট্রা অ্যাকাউন্ট থেকেই যায়, সেগুলো আপনি টেলিগ্রাম ওয়ালেটে করে রাখবেন। তো আর কথা না বাড়িয়ে চলেন শুরু করি। তো প্রথমে আপনাদের এখানে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে, আপনি যদি বাইন্যান্সে করেন তো বাইন্যান্স, বাইবিটে করলে বাইবিটে প্রথমে ক্লিক করতে হবে। ক্লিকের পর এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর ইয়েস আই হ্যাভ ইট, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আর কোনো জায়গায় ক্লিক করবেন না, যে রেজিস্টার হ্যান ত্যান এগুলো তো কোথাও ক্লিক করবেন না, ডাইরেক্টলি চলে যাবেন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে। তো আমরা ডাইরেক্টলি বাইন্যান্সে চলে যাই। তো দেখছেন আমরা বাইন্যান্সে চলে এসেছি। বাইন্যান্সে চলে আসার পর হোম পেজ থেকে তো ওয়ালেট অপশন, ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পর এখানে আমরা এখান থেকেও নিতে পারেন, ওভারভিউ থেকে নিতে পারেন, স্পোর্ট থেকেও নিতে পারেন, আবার ফান্ডিং থেকেও নিতে পারেন। যেখান থেকে চাইছেন সেখান থেকে আপনি এখানে ডিপোজিট অপশনে ক্লিক করবেন। অনেকেই আমাদের মেসেজ দিয়ে বলছেন যে ভাই আমরা ফান্ডিংয়ের থেকে নিয়েছি, কেউ বলছেন স্পট থেকে নিয়েছি, কেউ বলছেন ওভারভিউ থেকে নিয়েছি। কোনো সমস্যা নেই, আমি স্পট থেকে নিচ্ছি। তো ডিপোজিট অপশনে ক্লিক করার পর এখানে আপনারা দেখছেন তো সার্চ বার, এই সার্চ বারে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন হ্যামস্টার। তো হ্যামস্টার লেখার পর দেখবেন চলে এসেছে হ্যামস্টার। এই তো HMSTR, যেটা নিজস্ব লোগোর নিচে লেখা আছে হ্যামস্টার কম্বাট। তো এখানে ক্লিক করবেন, দেখে নেবেন যে একার সময় অন্যটাও থাকতে পারে, হ্যামস্টার নামে অন্য কোনো যদি ক্রিপ্টো থাকে। তো এই হ্যামস্টার এটাতে ক্লিক করার পর এখানে যে অপশন দিয়েছে টন কয়েন, তো এখানে এটাতে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর একটি ইন্টারফেস দেবে, ওকে করে দেবেন। তো এখানে তারা এটা দিয়ে দিয়েছে কি মেমো আর ডিপোজিট অপশানে। তো এই তো মার্ক করে দিচ্ছি, এটা মাস্ট, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এটা যদি ভুল হয় তাহলে আপনাদের সমস্যা হবে, আপনি ডিপোজিট পাবেন না, মানে আপনার ক্লেম হবে না। আবার এই তো মেমো অপশান দেখছেন, এই মেমো অপশানে যে কোনো একটা ডিজিট, দেখা যাচ্ছে আপনার প্রথমের দিক করা হোক, শেষের দিক করা হোক, মিডিলের দিক করা, একটা ডিজিট যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি ডিপোজিট পাবেন না, মানে আপনার বাইন্যান্সে আপনার এত দিনের পরিশ্রম বৃথা যাবে। তো আর কথা না বাড়িয়ে সুন্দর করে আমরা কাজটি করে দেখাই। তো আপনি এখানে কপি করে নেবেন, কারণ কপি করলেই জিনিসটা সহজ হয়। তো আপনি এখান থেকে ডাইরেক্ট আবার চলে আসবেন হ্যামস্টারে।
তো হ্যামস্টারে আসার পর আপনি এই অপশনটি আস্তে করে ক্লিক করে আপনি যেটি কপি করেছেন সেটা পেস্ট করে দেবেন, পেস্ট, এবং আবার মেমোতে ক্লিক করবেন। ওখানে আবার বারবার ক্লিক করতে যাবেন না, দেখা যাচ্ছে হয়তো আপনার কোনো কারণবশত যদি হয়ে যায়। তো আবার মেমো অপশানে এসে মেমোতে 2-3 বার ক্লিক করে কপিটা করে নেবেন। কপি করে নেওয়ার পর আবার এখানে চলে আসবেন। এখানে আসার পর এই মেমো অপশানে সুন্দর করে মেমোটা বসিয়ে দেবেন। মেমো বসিয়ে দেওয়ার পর আপনি চেক করে নেবেন। আমি কিন্তু বারবার বলছি আপনারা এই ভুলটি করবেন না যে কোনো কিছু ভুল হলো মানে কোনো একটা ওয়ার্ডের কারণে আপনি আপনার ডিপোজিট পাবেন না। তো এখানে এখন আপনার চেক করে নিই আমরা 10 100 10 100 4 468 468, ঠিক আছে। তারপরে এর যে অপশনটি আছে সেটাতে আমরা দেখে নিই। জি, আমার প্রতিটি সব ঠিক আছে। তারপরে আমরা করব কি, সেভ অপশনে ক্লিক করে দেব, সেভ। তারপর রিকোয়েস্ট নিয়ে এই তো কনফার্ম হয়ে গেছে। অনেকেরই একটু লেট হতে পারে, ডিলে হতে পারে, তো এদের কোনো টেনশনই নাই, একটা সময়টা হয়েই থাকে। তো থ্যাংক ইউ তারা দিয়ে দিয়েছে। তারপরে এখানে থ্যাংক ইউ আমরা ক্লিক করে দিলাম। তো এখানে তারা এই অপশানটি ব্লু টিক দিয়ে দিয়েছে। তো এটা দেখছেন যে ক্লিক হয়ে গেছে। তো অনেকেরই এখানে প্রশ্ন থেকে গিয়েছিল যে অন চেন মানে আমরা আগে যে টনকিপারে দিয়ে রেখেছিলাম, তো সমস্যা হবে কি না। জি না, সমস্যা হবে না। যদি ওটাতে ডিপোজিটের অপশন ওপেন হয়েই থাকতো তাহলে এটি দেখাতো যে হয়ে গেছে সম্পূর্ণ। আমি যেভাবে যে প্রসেসে দেখিয়েছি সেই প্রসেসে আপনি করলেও আপনারও ইনশাল্লাহ 100% গ্যারেন্টি আপনি হচ্ছে ওয়ালেট ক্লেম করতে পারবেন এবং হাতে টাকা পেয়ে যাবেন 26 তারিখের মধ্যেই। তো ধন্যবাদ আমাদের ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল, যেটার আপডেট নিউজ আমরা সবসময় দিতে থাকি, যে প্রতিটি ইয়ারড্রপের আপডেট আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো আপনি সেখানে জয়েন্ট হয়ে থাকুন। আমাদের ডেসক্রিপশনে তার লেখা আছে, আমাদের তার লিঙ্ক দেওয়া আছে। তো ওখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।